শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় আজ। ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালিকিন বেলা 11টায় এই রায় ঘোষণা করবেন। মামলার প্রধান আসামি সোহেল রানাকে সকাল 8:50 এবং তার স্ত্রী স্বপ্না আক্তারকে সকাল 8:30 প্রিজন ভ্যান থেকে পুলিশি নিরাপত্তায় নামিয়ে হাজতখানায় রাখা হয়। মামলায় রাষ্ট্র ও আসামি পক্ষের যুক্তিতর্কের শুনানি শেষ হয় গত বৃহস্পতিবার। যুক্তিতর্ক শেষে আদালত 7 জুন রায় ঘোষণার দিন ধার্য করেন। রাজধানীর পল্লবীতে 8 বছরের এই শিশুটি ধর্ষণ ও হত্যার শিকার হয় 19 মে। সে হিসেবে ঘটনার 19 দিনের মাথায় আজ রায় ঘোষণা হতে যাচ্ছে। ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে রয়েছেন সহকর্মী সোহাগ আহমেদ। তিনি যোগ দিচ্ছেন শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়ের তথ্য নিয়ে। সোহাগ, রায় ঘিরে আদালত এলাকার সার্বিক পরিস্থিতি আমাদের জানাবেন। সুমনা, আপনি যেমনটি বলছিলেন যে শিশু রামিসা প্রথমে ধর্ষণ হয়, পরবর্তীতে নির্মমভাবে গলা কেটে কিন্তু হত্যা করা হয়। এই ঘটনা কিন্তু খুব বহুল আলোচিত এবং সেই আলোচিত হত্যাকাণ্ডের ঘটনায় আজ কিন্তু রায় হবে। এই রায়কে কেন্দ্র করে ঢাকা মহানগর আদালত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে রেখেছে আইন শৃঙ্খলা বাহিনী। সকাল 10টার পর ঢাকা মহানগরী শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসুদ সালিম আদালতে কিন্তু এই রায় ঘোষণা করবেন। এবং এই মামলায় যে দুজন আসামি রয়েছে, একজন হচ্ছে রামিসার যে প্রতিবেশী ভাড়াটিয়া সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তার। আলোচিত মামলার রায় বিচার কাজ অস্বাভাবিক দ্রুত গতিতে কিন্তু সম্পন্ন হয়েছে। অর্থাৎ বলা যায় যে অভিযোগ গঠন থেকে শুরু করে সাক্ষ্য গ্রহণ, আত্মসমর্থন ও যুক্তিতর্ক শেষ করে মাত্র 4 কার্য দিবসের মধ্যে কিন্তু এই বিচারিক কার্যক্রম শেষ হয়। আপনি জানেন যে আসলে গত 1 জুন আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরু হয়। পরদিন 18 জন সাক্ষ্য গ্রহণের মধ্যে 16 জনের সাক্ষ্য গ্রহণ কিন্তু একদিনেই সম্পন্ন হয় এবং 3 জুন আত্মসমর্থনের শুনানির নিজেকে নির্দোষ দাবি করেন সোহেল রানা ও স্বপ্না। পরে উভয় পক্ষের যুক্তিতর্ক শেষে 4 জুন রায়ের জন্য কিন্তু 7 জুন অর্থাৎ আজকের দিন ধার্য করে আদালত। এই মামলার এজাহার অনুযায়ী রামিসার পপুলার মডেল কলেজের রিপোর্টের কাছে ছিল এবং 19 মে সকালে স্কুলে যাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হয়। পরবর্তীতে তাকে কৌশলে কিন্তু নিজেদের পক্ষে নিয়ে যায় সোহেল রানা এবং সেখানে কিন্তু প্রথমে তাকে ধর্ষণ করা হয় এবং পরে গলা কেটে এবং তার হাত পা বিচ্ছিন্ন করে কিন্তু এই হত্যাকাণ্ডের ঘটনা হয়। পরবর্তীতে তার মা খোঁজাখুঁজি করে না পেয়ে আত্মচিৎকারের প্রতিবেশীদের সহযোগিতায় সোহেল রানার ঘর যখন দরজা ভেঙে ভিতরে ঢোকে, পরবর্তীতে সোহেল রানাকে কিন্তু তারা দেখে যে আসলে জালনা কেটে তিনি পালিয়ে চলে যায়। তো এই ঘটনা কিন্তু খুব আলোচিত ঘটনা এবং এই ঘটনাকে কেন্দ্র করে সারা দেশের মানুষ কিন্তু আজকের এই দিনটার দিকে অপেক্ষায় আছে এবং এর আগে কিন্তু যে রামিসা অর্থাৎ রাষ্ট্রপক্ষের যে আইনজীবী তিনি কিন্তু আদালতের কাছে বলেছেন যে রামিসার এই হত্যাকাণ্ডকে কেন্দ্র করে সর্বোচ্চ মানে যে রায় সেটি কিন্তু তারা আশা করছে এবং সারা দেশের মানুষও কিন্তু সেই আশা করছে যে একটি দৃষ্টান্তমূলক শাস্তি হয়ে থাকবে। এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু আজ আদালত পাড়ায় আইনজীবী থেকে শুরু করে সাধারণ মানুষ এই রায়ের অপেক্ষায়। সুমনা। সোহাগ, ধন্যবাদ আপনাকে।